মাদ্রাসার একজন ছাত্রীকে প্রেগনেন্ট অবস্থায় পাওয়া গেছে, যার বয়স 11 বছর। এটা নিয়ে মোটামুটি দেশে অনেক দিন পর একটা নাড়া লাগছে। সাইফুল বাতেন টিটো ভাই এটা নিয়ে শুরু করছিলেন, বিস্ফোরা নামের একটা বই লিখছিলেন যে মাদ্রাসাতে কী ধরনের অন্যায় হচ্ছে, ছেলেদেরকেও ছাড়া হচ্ছে না, বলাৎকার করা হচ্ছে। কারণ বুঝতে পারছেন মহিলা মাদ্রাসাতে কী চলে। কারণ এই ধরনের হুজুররা যারা ছেলেদেরকে ছাড়তেছে না, আপনারা এক্সপেক্ট করতে পারেন না যে তারা আসলে মেয়েদেরকে পড়াচ্ছেন, মেয়েদেরকে কিছু বলতেছে না। এরকম অসংখ্য ভিডিও প্রকাশিত হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে হুজুর নিজের ক্যামেরাতে রেকর্ড করতেছে যে বিভিন্ন মেয়েকে সে তার নিজের চেম্বারে নিয়ে এসে যা ইচ্ছা তাই করতেছে আর কি। এগুলো বলার মতন জিনিস না। মাইনর মেয়ে, মনে করেন যে হবে 13-14 বছর বয়স, 12-13 বছর বয়স, এরকম আর কি। এই জিনিসগুলা নিয়ে আমরা কথা বলতে গেলে আমাদেরকে আবার বলা হয় যে এই ভাই আপনারা ইসলামের পিছনে লাইগা আছেন। মূলত আমি কিন্তু ইসলামের বিরুদ্ধে কথা বলা শুরু করছি এই গ্রাউন্ড থেকে, যেহেতু আমি যে কোনো ধরনের শয়তানি নিয়ে কথা বলতে গেলেই তুমি এসে বলবা যে আমি ইসলামের বিরুদ্ধে কথা বলতেছি। তার মানে কি যে আমি তাকে ঘুষি মারতে যাচ্ছি, সে সামনে ইসলাম নিয়ে আসতেছে, আমি ঘুষি মারতে যাচ্ছি, সে সামনে ইসলাম নিয়ে আসতেছে। তো আমি বুঝতে পারছি বাংলাদেশের জিনিসটা, অ্যাক্টিভিজমটা এভাবে হওয়া উচিত, যখন তুমি জিনিস ইসলামটা নিয়ে আসবা, ইসলাম ভেদ করে ঘুষি মারবো আমি। ইসলাম ভেদ করে ঘুষি মারতে হবে, আপনাকে শিখতে হবে এটা। এই কারণে আমি এখন ইসলাম ভেদ করে ঘুষি মারি। এই জন্য আমি মাঝখানে আবার বাধ্য হয়ে ইসলামকে আলাদা করে ধরে সমালোচনা করে দেখালাম যে ইসলাম আসলে কোনো কাজের জিনিস না। তারপরে তোমার আমি ঘুষি মারবো। ইসলামকে কিন্তু আমি অ্যাটাক করতেছি, যতবার আমি ইসলামকে অ্যাটাক করি তার কারণটা হচ্ছে যে ইসলামের পিছনে ঘাপটি মেরে বসে আছে এই যে মাদ্রাসার হুজুরের দল, জামাতি ইসলাম, হিজবুত তাহরি, খিলাফত চাওয়া বাইনচোদরা, এরা সব ইসলামের পিছনে ঘাপটি মেরে বসে আছে। যেই দিন আমি আপনাকে একদম ভদ্রলোকের এক কথা দিতে পারবো, যেই দিন ইসলামের পিছনে লুকাই থাকে এই লোকগুলোকে ইসলাম আর ডিফেন্ড করবে না, এবং আপনারা বাংলাদেশের আপামর জনতা ইসলামের নাম করে এদেরকে ডিফেন্ড করতে যাবেন না, ওই দিন আমি ইসলামকে না একটা কথা বলবো না। কারণ ইসলাম একটা ধর্ম রে ভাই, তা আপনার মন চায় আপনি ইসলাম পালন করেন, আমার কোনো সমস্যা নেই। ইসলামকে ধর্মের জায়গাতে রাখেন, কোনো প্রবলেম নেই। কিন্তু আপনারা এইসব মানুষের অধিকার কেড়ে নেবেন, খেলাফত বানাবেন, মাদ্রাসার মধ্যে বাচ্চাদের সাথে মানে ধর্ষণ করবেন, সেগুলো নিয়ে কিছু বলা যাবে না। তার কারণ সামনে ইসলাম, তাহলে আমি ইসলাম ফুটা করে ঘুষি মারবো। জামাত ইসলাম রাজনীতি করতে আসবেন, বলবেন যে আমরা ইসলাম ইসলাম আমরা ইসলামের লোক, তাহলে ইসলাম ফুটা করে ঘুষি মারতে হবে আমাকে। আমার কোনো চয়েস নাই, চয়েস আপনারা রাখেন নাই। এবং যেসব ভদ্রলোক মনে করতেছে যে ইসলামকে কিছু বলবো না, শুধুমাত্র এদের আকাম কুকাম বলবো, পারবেন না। চেষ্টা করে দেখেন, আমি চেষ্টা করছি ভাই। আমি সর্বাত্মকভাবে ইসলামকে অ্যাভয়েড করে এদেরকে আমি হিট করার চেষ্টা করছি, কখনো পারি নাই। সো মাদ্রাসার ঘটনাটাতে যদি আসি, যে মাদ্রাসাতে হচ্ছেটা কি, যে কওমি মাদ্রাসাগুলা আপনাদের এখানে বুঝতে হবে যে মাদ্রাসা মানেই যে খারাপ, বিষয়টা এরকম নাও হইতে পারে। কিন্তু বাংলাদেশে মাদ্রাসা মানেই একটা ভয়ঙ্কর এরকম সেক্স এপস্টিন আইল্যান্ড আর কি। প্রত্যেকটা মাদ্রাসা হচ্ছে এপস্টিন আইল্যান্ড। বাংলাদেশের অলমোস্ট 90% মাদ্রাসা হচ্ছে এপস্টিন আইল্যান্ড। এবং এই কারণে যখন আপনি মাদ্রাসার বিরুদ্ধে কথা বলেন, দেখবেন যে প্রচুর লোক ঝামেলা করতে আসবে। কওমি মাদ্রাসাগুলো, হ্যাঁ, আলিয়া মাদ্রাসা কিন্তু রেগুলেটেড। কওমি মাদ্রাসা যে কেউ খুলে ফেলতে পারে, যতদূর আমি বুঝলাম। আর এক ভদ্রলোক পোস্ট লিখছিলেন, এবং আপনারা জানেন যে নেহাল ভাই নামে যাকে আপনারা চিনতেন, উনি কিন্তু সাইফুল বাদন টিটো যখন এগুলো নিয়ে কথা বলতেছেন তারও আগে উনি চেষ্টা করছিলেন বলার। উনি তো নিজেই মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের, এই জন্য উনি প্রথম চেষ্টা করছিলেন এই বিষয়গুলো নিয়ে কথা বলতে। তাকে হুমকি দিয়ে, হত্যা হুমকি টুমকি তাকে মেরে ফেলবে আর কি, তার ফ্যামিলি মেম্বার পর্যন্ত তাকে অস্ট্রাসাইজ করে তার মুখ বন্ধ করা হয়েছে ওখানে। সে এত ট্রমাটাইজ হয়েছে ওই ঘটনাতে, তাকে যেভাবে ব্যাকলাশ খাইতে হয়েছে, সে এটা নিয়ে কথা বলার সাহস আজকে পর্যন্ত পায় না বলে সে ভাই হচ্ছে গতকালকে মানে একটা পোস্ট লিখছে। তিনি বলছেন যে বাকিরা কথা বলতেছেন ভালো, আমি চেষ্টা করছিলাম, কারণ উনি নিজে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের। কিন্তু উনিও বলতে পারতেন না তখন। এই যে বলছিলাম না, ইসলামকে ফুটা করে ঘুষি না মারলে আপনি আসলে এটার বিষয়ে কথা বলতে পারবেন না। ইসলামের ভিতরেও থাকবো, ইসলামকে রেসপেক্টও করবো, এটা কইরা কথা বলা সম্ভব না। যদি হয়তো আমি এটা চেষ্টা করছি, আমি আপনাকে বললাম পারি নাই, সে কারণে ইসলাম ফুটা করে ঘুষি মারতে হচ্ছে এখন। তো এখন এইখানে সমস্যাটা কি, উনার পোস্টেরও যদি রেফারেন্স দেই, এবং বাকিরাও আমি জানি যে জিনিসটা এরকম, কিন্তু যেহেতু উনারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের, উনাদের কথা না হয় আপনাদের কাছে একটু বেশি গ্রহণযোগ্য হবে। কওমি মাদ্রাসা কোনো রেগুলেশন নাই। আপনার মন চাইছে আপনি আজকে আপনার বাসার 2টা ঘর খালি করে 2টা ঘরকে মাদ্রাসা বানায় শুরু করে দিতে পারেন। এবং এটা চিন্তা করে দেখেন যে পাওয়ারটা ওদের সাইড থেকে দেখতে হবে আপনাকে। আপনি এখান থেকে ভাবেন যে আচ্ছা ছাতা, ব্যাঙের ছাতার মতো এত মাদ্রাসা গজাচ্ছে কেন, কিন্তু আপনি ওদের সাইড থেকে দেখেন। ওদের সাইড থেকে ধরেন যে আমি একজন প্রেডেটর, অথবা আমি একজন খুবই ডিপ্রেসড মানুষ যে সারা জীবন অপ্রেসড ছিলাম, এখন আমি ঠিক করছি আমি নিজের ঘরের 2 অংশ মাদ্রাসা হিসাবে, নিজের বিল্ডিংয়ে 2টা রুম বা একটা ফ্লোর ছেড়ে দিব, ওই ফ্লোরটা মাদ্রাসা হবে বলে আমি মাদ্রাসা চালানো শুরু করলাম ধরেন। এখন আমি কিন্তু এতদিন ছিলাম কি একজন খুবই সাধারণ সিটিজেন, আমার কোনো পাওয়ার ছিল না। বাইরে হলে পুলিশ থাবড়া মারে, বের হলে সরকারি অফিসারের পা চেটে দিতে হয় একটা কাজ করতে হলে, বের হলে দেখা যায় যে বিএনপির সময় বিএনপি, আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ খবরদারি করে। কিন্তু এখন আমি পাইলাম নিজস্ব একটা কিংডম। এই কিংডমের মধ্যে আমি রাজা,
আমি যা বলবো তাই চলবে, আমি যা করবো তাই চলবে, এখানে কেউ আমাকে ঠেকাইতে পারবে না, এরকম মজা এরকম পাওয়ার আমি জীবনে দেখি নাই। এখন তারা যেটা করা শুরু করে, দেখেন যারা আসতেছে, আপনি বুঝতে পারলেন এখানে কোনো রেগুলেশন নাই, এখানে কোনো ইয়ারলি ইভ্যালুয়েশন নাই, এখানে কোনো প্যারেন্টস মিটিং ডাকতে হয় না, আপনি বাধ্য না যে প্যারেন্টস মিটিং ডাকবেন, বলবেন যে আপনার মেয়েদের এরকম এরকম হয়েছে। বিশেষ করে আপনি যখন এতিম মানুষজন নিয়ে আসতেছেন, লিল্লাহ বোর্ডিং হইলে, লিল্লাহ কোনটা, যেখানে যারা বাপ মা নাই তাদেরকে আশ্রয় দিয়ে খাওয়াচ্ছে, এটার পক্ষে অনেক আর্গুমেন্ট দেয় যে দেখো এই এতিমগুলা কই যাবে, যতদিন মাদ্রাসা আছে এতিমগুলা কোথাও যেতে পারবে না, কারণ মাদ্রাসাগুলো ওকে পকেটে নিয়ে নিয়ে পাছা মেরে মেরে ধর্ষণ করে করে 11 বছরের মেয়েদেরকে প্রেগনেন্ট করে করে তারা মানুষের টাকা নিয়ে নিয়ে দেখাবে যে দেখো আমরা কিন্তু এতিমখানা চালাচ্ছি। যেদিন মাদ্রাসা উঠাই দিবেন সেদিন একটা সলিউশন আসবে যে এই এতগুলো এতিম কই যাবে। এতিম যাওয়ার জায়গা অবশ্যই বের হবে যখন আপনার মাদ্রাসা নামক এই একটা মাঝখানে থাকা একটা প্রেডেটরি ইনস্টিটিউশন থাকবে না আর। তো দেখেন এরা যে এই কাজগুলো করতেছে, এখানে আপনি নিজস্ব একটা দুর্গ খুলে ফেললেন। এখন যেটার কথা বলতেছিলাম যে আপনি নিজে একটা সুন্দর একটা মাদ্রাসা খুলছেন, সবে আপনার হাতে, এখন আপনার এখানে বাচ্চা কাচ্চা আসতেছে এবং আপনার কোনো দায়বদ্ধতা নাই, সরকারকে কিছু বলতে হচ্ছে না, প্যারেন্টসকেও ডেকে নিয়ে এসে কনফারেন্স করতে হচ্ছে না। সুতরাং আপনি যখন এরকম একটা অ্যাবসোলুট পাওয়ার পাবেন ওভার বাচ্চা পোলাপান, যাদের মুখ নাই, যারা জানেন না কোনটা ভুল হলো ঠিক হইলো, কী বলবো, আমাকে হঠাৎ করে হুজুর আমার জামা খুলে ফেললো, আমি কী করবো, জানেও তো না, বাচ্চা তো। তো এদের সাথে আপনি চাই তাই করতেছেন। যেমন আমি কয়েকটা অসংখ্য অসংখ্য এরকম, মানে যদি আল্লাহ বলে কেউ থাকতো পৃথিবীতে, এদের জন্য বাংলাদেশটা, ওই যে আপনি সরম নগরীর কথা শুনছেন, উল্টা করে জিব্রাইল পাখা দিয়ে ফালাই দিছিল, বাংলাদেশকে এরকম করে ফালাই দেওয়ার কথা আল্লাহ বলে কেউ থাকলে, গজব পড়ার কথা। একটা ভিডিও আপনার মনে আছে যে মাদ্রাসার মধ্যে প্রত্যেকটা মেয়ে প্রেগনেন্ট ছিল, প্রত্যেকটা মেয়েকে রেপ করছে একজন হুজুর, কয়েক বছর আগের কথা, কিন্তু প্রত্যেকটা মেয়েকে রেপ করছে। কারণ কি, আপনি রেপ করতে পারতেছেন, আপনি এদের সবার সাথে সেক্স করতে পারবেন, কেউ কিছু বলবেন আপনাকে। তো হুজুরের যেহেতু মনে একটা খাহেসাত, সারা জীবন লাথি খাইছে, মেয়েরা পাত্তা দেয় নাই, কোথাও কোথাও পায় নাই, মানে কোনো সমাজেই তাকে রেসপেক্টফুলি নেওয়া হয় নাই, কোনো মেয়ে তার দিকে মিষ্টি করে হেসে কথা বলে নাই। সে যখন হাতে এতগুলো শিকার পাইছে এবং সে যেহেতু মরালি করাপ্ট একটা লোক, সে সবাইকে সে ধর্ষণ করবে, এটা বাউন্ড টু হ্যাপেন, যেখানে কোনো রেগুলেশন নাই, কেউ দেখতেছে না। এ কারণে শিক্ষামন্ত্রী বলার চেষ্টা করতেছে যে মাদ্রাসাগুলোকে আমরা আমাদের আওতায় নিয়ে আসবো। এটাকে আবার দেখে যে কিছু স্টুপিড আওয়ামী লীগার বলতেছে যে আচ্ছা তাহলে কি কমই মাদ্রাসার লোকজনও কি তাহলে মেইন স্ট্রিম হয়ে যাবে। না, এখানে সেটা বলা হচ্ছে না, বলা হচ্ছে কমই মাদ্রাসাগুলো ছিল একদম আনহিঞ্জড, এদেরকে দেখার কিছুই ছিল না, এরা পুরোপুরি আউট অফ দ্য লুপ, সেখান থেকে এদেরকে রেগুলেশন নিয়ে আসা হবে। এখানে কি যে এইসব বিএনপির কতগুলো কাজ করতে হবে যেগুলো খুবই আনপপুলার, কিন্তু করতে হবে। তার মধ্যে একটা কাজ হচ্ছে যে অনেকগুলো মাদ্রাসাকে ডিসম্যান্টল করে ফেলতে হবে, অর্থাৎ বলতে হবে যে এই মাদ্রাসা রাখা যাবে না, তোমরা এই মাদ্রাসাতে কোন স্ট্যান্ডার্ড ফলো করো নাই, তুমি কমই মাদ্রাসা চালাতে পারবা না, অথবা তুমি এখানে হিউম্যান রাইট ভায়োলেশন করছো, অথবা এখানে তুমি বাচ্চাদের ঠিকমতো ট্রিট করতে পারো নাই, ডিসম্যান্টল করে ফেলতে হবে। এবং আমার ধারণা যে মেজরিটি অফ মাদ্রাসাজ ডিসম্যান্টলড হয়ে যাবে যদি এই পথে সরকার আগায়, এবং হওয়া উচিত। আপনি চিন্তা করতে পারেন যে এরকম একটা, বললাম না যে যদি জিব্রাইল ইসলামের কোনো একটা শহরকে বা কোনো একটা নগরীকে উল্টা করে ফেলে দেওয়া উচিত হয়, বাংলাদেশ হচ্ছে সেই জায়গা যেটাকে এটা করার কথা। এবং এই যে ক্লিপগুলো তো আপনাদের কাছে হয়তো আছে, দেখছেন কোনো না কোনো সময়, আমি কিন্তু বৈশা সব ক্লিপ মানে জোগাড় করতে যাই নাই, কিন্তু আপনারা দেখবেন যে একটা মাদ্রাসার প্রত্যেকটা মেয়েকে রেপ করছে, প্রত্যেকটা মেয়েকে রেপ করছে একটা হুজুর। একটা মাদ্রাসার মধ্যে মেজরিটি ছেলেদেরকে রেপ করতেছে, মেয়েদেরকে রেপ করতেছে, ওখানে ছেলেরাই নিরাপদ না। আপনি মনে করেন যে মহিলা মাদ্রাসাতে গেলে মেয়েরা নিরাপদ থাকবে, এরকম কয়েকটা রিপোর্ট পড়ছিলাম যেখানে দেখা গেছিল যে এরকম মাদ্রাসা উইংটার মধ্যে ছেলেরাও আছে মেয়েরাও আছে আলাদা আলাদা করে, এবং সেখানে যেই মেয়েরা যেখানে পড়তেছে সেখানে নাকি মহিলা শিক্ষিকাও আছে কিছু, কিন্তু মহিলা শিক্ষিকারা নাকি ভেট কইরা ওদেরকে মাদ্রাসার প্রিন্সিপালের কাছে দিয়ে আসে মেয়েগুলোকে রেপ করার জন্য। মানে এপস্টিন আইল্যান্ড এর কথা শুনে মুসলমানরা তো খুশি হয়ে গেছিল, তার কারণ মুসলমানদের ভেতরে এপস্টিন আইল্যান্ড একদম বৈধ এবং স্বীকৃত, এই জন্য এটার বিরুদ্ধে লাগলে এরা জান দিয়ে ফাইট করবে। সরকারকে কিন্তু বুঝতে হবে যখন আপনি এটার বিরুদ্ধে লাগবেন, জান দিয়ে ফাইট করবে। আপনি মনে করেন যে একটা মানুষ যে আনলিমিটেড বাচ্চা কাচ্চা পাইতেছেন, টিনেজার মেয়েদেরকে পাইতেছেন, টিনেজার ছেলেদেরকে পাইতেছেন, সবার সাথে আপনি ধুমায় সেক্স করে যাচ্ছেন, দিনের পর দিন রেপ করে যাচ্ছেন তাদেরকে। আপনি জীবন থাকতে কি আপনি এখান থেকে যাবেন? আপনি ফাইট করবেন, পাল্টা ফাইট করবেন। কি বলে জানেন? এরা প্রত্যেকে পাল্টা ফাইট করতে আসবে ইসলামের কথা বলে, এরা প্রত্যেকে পাল্টা ফাইট করতে আসবে কোরআন হাদিস শেখায়, কোরআন হাদিসের বিরুদ্ধে অপপ্রচার, স্কুলে যে হয় কেউ কিছু বলেন না, ভার্সিটিতে যে হয় কেউ কিছু বলেন না, এসব বলে এরা ফাইট করতে আসবে। কারণ এরা যে মজাটা পাইছে, এরা সবাই এপস্টিন আইল্যান্ডের মালিক। এক একজন এপস্টিন আইল্যান্ডের মালিক আপনার সাথে সে ফাইট করবে, এপস্টিন আইল্যান্ডের গ্রাহক যারা তারা আপনার সাথে ফাইট করবে। দেখবেন যে অনলাইন সয়লাভ হয়ে গেছে মাদ্রাসার বিরুদ্ধে ফাইট করতে গেলে, অনলাইনে বলেই যাচ্ছে ইসলামের বিরুদ্ধে হচ্ছে এটা। অথচ শেষ যেই পোস্টগুলো দিলাম, মানুষ যে আমার পোস্ট অসংখ্যবার শেয়ার করার পর ইভেনচুয়ালি কুয়েটের ছাত্রটাকে নিয়ে মিডিয়া
রিপোর্ট করা শুরু করলো। মিডিয়া কিন্তু রিপোর্ট করতেছিল না, আমার পোস্টটা ভাইরাল হয়েছে আর আরেকজনের পোস্ট ভাইরাল হয়েছে, তার আগ পর্যন্ত মিডিয়া রিপোর্ট করতেছিল না কুয়েটের সেই এপস্টিন আইল্যান্ড আর কি, কুয়েটের একটা এরকম শিবিরের পোলা, সে হচ্ছে তার ছাত্রীদেরকে ধরে ধরে জোর করে ব্লো জব দেওয়ায়। এই জিনিস হচ্ছে যখন আমরা কথা বলছি তখন কিন্তু রিপোর্ট করছে, অর্থাৎ শাহবাগীরাই কুয়েটে এরকম জিনিস হওয়ার পরে আমরা চিল্লায় বের করে দিচ্ছি ওরে, পুলিশে গ্রেফতার করে রেখে দেওয়ার কথা এখন, কারণ ও হচ্ছে ওই পরিমাণ প্রেশার আমরা ক্রিয়েট করছি। মাদ্রাসার হুজুররা কিন্তু বলে না যে কুয়েটার এই ছেলেটা এটা করতেছে, আমরাই বলছি, এবং আমরাই মাদ্রাসার ব্যাপারে যখন বলবো তখন মাদ্রাসা হুজুর এসে বলবে কি বিশ্ববিদ্যালয় হলে তো বলেন না কেন, বললাম না, বলি না আমরা সবসময়। কিন্তু এটা কিন্তু যুক্তি না, ওরা জাস্ট ডাইভার্ট করতে চায় যে আমাদের এপস্টিন আইল্যান্ড কায়রা নিও না, আমাদের এপস্টিন আইল্যান্ডগুলোকে রাখতে দাও প্লিজ, আমরা এখানে খুব মজায় আছি, আমাদেরকে রাখতে দাও, আমাদের অসংখ্য সেক্সের সামগ্রী কেড়ে নিয়ে যেও না, আমরা কীভাবে বাঁচবো, এটা তারা বলতে চায়। কিন্তু এটা তারা বলতে আসবে ইসলামের নামে, এটা তারা বলতে আসবে ওই কম্প্যারিজন করে যে আমরা জেনারেল লাইনের বা মাদ্রাসার কথা বলতেছি কিন্তু আমি জেনারেল লাইনের বা বিশ্ববিদ্যালয়ের কথা বলতেছি না, এটা বলতে আসবে। এগুলো আমরা সবাই জানি, এগুলোকে কর্ণপাত করা যাবে না। বিএনপিকে এখানে খুবই আনপপুলার ডিসিশন নিতে হবে, যত দ্রুত সম্ভব সেটা তাদের নিতেই হবে। আনফর্চুনেটলি এখানে অনেক দেরি হয়ে গেছে, এটা শেখ হাসিনা করা উচিত ছিল। শেখ হাসিনা তখন ছিলেন এই আহমাদুল্লাহ থেকে, এই হুজুরগুলোর থেকে কত বড় মুসলমান সেটা প্রমাণ করার চেষ্টায় ব্যস্ত ছিলেন তিনি, তাই তিনি মাদ্রাসাকে হিট করতে চান নাই। উল্টা তিনি যেটা করছেন তাতে করে ঢাকা ভার্সিটি এখন মাদ্রাসা থেকে আসা বাস্তব জ্ঞান না থাকা লোকজনের অভয়ারণ্য হয়ে গেছে, যারা একটু ফিজিক্স কেমিস্ট্রি পড়ে একটু ইংরেজি পড়ে চান্স পাচ্ছে এবং পয়েন্টের একটা বেনিফিটও পাচ্ছে, সেটা হিসাব আলাদা, সেগুলো বাদে দিলাম। কিন্তু বিএনপিকে এই আনপপুলার কাজটা করতে হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল। আমি অনেক কিছু অনেক ব্যস্ত আছি, এটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম না, এই জন্য খুবই শর্ট ভিডিওটা বানাইলাম, না বলে থাকা যাচ্ছিল না, এই জন্য। সবাই ভালো থাকবেন, আজকের মতন বিদায়।